যারা শহীদ হয়েছে তারা যেন ন্যায় বিচার পান, সে ব্যবস্থা করবেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, বিএনপি নির্বাচন জয় হলে বিগত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা শহীদ হয়েছে তারা যেন ন্যায় বিচার পান, সেই ব্যবস্থা আমরা করব ইনশাল্লাহ। রবিবার ১৬ মার্চ সন্ধ্যায় লন্ডন থেকে সরাসরি ভার্চুয়ালি যুক্ত হন রাজধানী লোকেশনাল হোটেল গণতান্ত্রিক আন্দোলন ও গুম ও শহীদের পরিবারের সঙ্গে আমরা বিএনপি পরিবার ইফতারি মাহফিলে যুক্ত হয়েছেন। এ সময় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রত্যাশা ও সামনে স্পষ্ট নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের সিদ্ধান্ত নেবে কারা দেশ পরিচালনা করবে। শহীদ পরিবার এবং গুম খুনের ঘটনা, নির্যাতন ও বিচার সব রাজনৈতিক দল ঐক্যমত থাকবে বলে আশাবাদী জানিয়েছেন তারেক রহমান। যারা ক্ষমতায় আসুক তাদের গণতান্ত্রিক রক্ষা আন্দোলনের শহীদ, গুম এবং খুনের বিচার করতে হবে। ইফতারি মাহফিলে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য অভিযোগ করেন, গণতান্ত্রিক শহীদে যারা হয়েছে তারা যেন ন্যায় বিচার পান, এমন আগ্রহ দেখতে পাচ্ছেন। বিচার না হলে আবার রাজপথে নামার হুঁশিয়ারি দেন শহীদ পরিবারের অভিভাবক। এই সময় শহীদ পরিবারের সদস্যরা চাকরি লিটার এবং ঈদের শুভেচ্ছা ও উপহার বিতরণ করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুপুত্র তারেক। কিছু চাঁদাবাজির জন্য বিএনপিকে কলঙ্ক করা যাবে না ইশাক। কিছু চাঁদাবাজির জন্য বিএনপিকে কলঙ্ক করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসন উপদেষ্টা কমিটি বিশেষ সহকারী ইশাক হোসাইন। রবিবার ৬ মার্চ বিকালে বংশীয় ৯ ইউ রোডে শিফট স্কুল মাঠে আয়োজিত এক কর্মসূচিতে ৩১ দফা উপস্থাপনায় তিনি এই মন্তব্য করেন। রাষ্ট্রকাঠামো মেহনতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা সংস্কার কর্মসূচি ও জনপ্রিয় শাসন ও কর্মকর্তা আয়োজিত করা স্থায়ী বিএনপি। ইশাক হোসাইন বলেন, বিএনপি সুনাম ক্ষুণ্ণ করার জন্য দুর্যোগে অপকর্ম করেছেন, তাদের আমরা কোনোভাবেই দলে রাখতে পারব না। আমরা যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম তাদের জন্য বিতর্ক হতে পারে, জনগণের বিতর্কতা হতে পারে, যথেষ্ট হচ্ছে। এদের চিহ্ন করে রাখা দলের জন্য প্রয়োজন, কারণ এদের কারণে চাঁদাবাজি, দখলদারি, বিএনপি কলঙ্কিত হচ্ছে। যারা এসব করছেন তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। তিনি বলেন, বিগত দিনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠানের লড়াই বিএনপির একটি সুনাম অর্জন করেছেন। জনগণের সমর্থন বিএনপি আন্দোলন পেয়েছে। এখন দুঃখজনক বলতে হয় সেটা অনেকখানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কর্মী সমর্থন এসব বিষয় গুরুত্ব সঙ্গে দেখতে হবে। আগামী মেধাবী জনগণের মান জয় করে ভোট নিশ্চিত করতে হবে, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচন করতে হবে বলে মন্তব্য করেছেন ইশাক হোসাইন। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে ইশাক বলেন, আমাদের আচরণ যেমন হওয়া উচিত ছিল সেটা শতভাগ করতে পারছি না। আমাদের কি দোষ? কিটি ভাস্বর নয়। আমাদের মধ্যে কেউ কেউ অপরাধে লিপ্ত হচ্ছে, অবশ্যই হচ্ছে। আপনারা সব দলকে লোকজনকে আছেন, সবাই করছেন। বিএনপি বড় দল, সেখানে আমাদের সবচাইতে বড় দোষ হচ্ছে। যেহেতু আমাদের সামনে নির্বাচন ছাড়া বিকল্প নাই, জনগণের মানকে জয় হবে, আমাদের রাজনীতিক বিতর্ক করতে হবে। তিনি বলেন, স্বৈরাচার হাসিনা রেখে যাওয়া মিডিয়া কিন্তু পরিবর্তন হয় নাই। ৫ই আগস্টের পর এর গত মাধ্যমে ঢুকেছিল, এখন মাথা ঝাড়া দিয়ে উঠছে। আমরা দেখতে পাচ্ছি যে পরিকল্পনা সিদ্ধান্ত বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপি সুনাম ক্ষুণ্ণ করার জন্য, বিএনপি নেতাদের চরিত্র হরণ করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক রফিকুল ইসলাম মাহফুজের সভাপতি সদস্য সচিব তানভীর আহমেদ রফিকুল ও